কি হয়েছে ভাই? মন খারাপ করে বসে রয়েছেন? ভাই মনটা খারাপ, মনটা অনেক খারাপ। কারণ দুঃখের কথা কি ওরা না পারি কইতে। বসেন, আপনি বসেন, এখানে বসেন। কি হয়েছে ভাই? কি বলেন? মানে কষ্টটা ভাই আসলে কি ওরা না পারি কইতে, না পারে সইতে, বুঝছেন? মনটা আসলে অনেক খারাপ। কারণ কেউরে কইতাম পারি না। কারণ কইলে নিজের ইজ্জত নিজে হারাই। সমস্যা নাই, বলেন, আমার সাথে শেয়ার করেন কি হয়েছে। জি সেটা হইলো অবশ্যই। গিয়া, আমি একজনের বিশ্বাস করছিলাম। বিশ্বাসের হয় না, বিশ্বাস করলে গাঢ় লাথি। মানুষের বিশ্বাস করা ভুল। কিন্তু বুঝি নাই ভাই। বিশ্বাস করছিলাম। তো আপনার কই কাহিনীটা খুইল্লা কই। জি যেহেতু বলেন। কইছি আপনি আইছেন শুনতেন। কষ্টের কথাটা কইলে বুঝবেন। আমি একটা মোবাইল লইছিলাম। খুব ভালো মোবাইল, দামি মোবাইল। তো এখানে একজন লোক থাকতো। নাম হইল গিয়ে তার দেশের নাম, দেশের বাড়ি হইল সুরি। মানে আরব কান্ট্রি লোকে, আরবে ভাষা জি জি কথা বলে। বুঝছি। তো 5 বছর ধরে থাকে, আমরা পাশাপাশি থাকে। তো আমি অনেক বিশ্বাস করি, আয় যাই, নিজের ভাইয়ের মতো দেখি। সেও খুব শ্রদ্ধা করে। অনেক ভালো মানুষ মনে করতাম। তো সে কইতাছে, ভাই আমি কোম্পানিতে চাকরি করি। আমার মোবাইলটা খারাপ, ক্যামেরা ভালো না। তো ভাই আপনার যদি মোবাইলটা একটু দিতেন, তে আমি 2টা ফটো তুলে আমি বড় মোদির কাছে পাঠাইতাম। তো এই কথা আমারে কইলো সে। তো আমি কইলাম, ঠিক আছে ভাই, সমস্যা নাই। আমার একটা মোবাইল আছে, আমি লইছি। আপনি কাম শেষ করে মোবাইলটা দিয়েন। কলে ঠিক আছে। তা আমি সকাল 7টার সময় তারে মোবাইলটা আমি দিছি। হ্যাঁ কইলো, ভাই আমি দুপুর 1টার দিকে আমি আইতাছি, আপনার মোবাইলটা দিয়ে লাইতাছি। আমি কই ঠিক আছে। তখন ভাই আমি দিলাম মোবাইলটা, আমার রুম থেকে নিয়ে দিলাম। তো দেওয়ার পরে সে 1টার সময় আইলো না, 2টার সময় আইলো না, 3টার সময় আইলো না, কোনো খোঁজ খবর নাই। ভয়েস দিই, ভয়েসের উত্তর দেয় না। কল দেই, কল ধরে না। তখন কেমন জানি আমার একটা সন্দেহ লাগলো। জি। তো রুমে গেলাম, রুমে দেখি তালা মারা। তো আরেকজনের জিজ্ঞেস করলাম, কলে হ্যাঁ তো গেছে গা, আর ইয়া দে। ভাই এই কথা শুনে দেখি আমার মাথার মধ্যে আসমান ভেঙে পড়ছে। যে এত বছর 5টা বছর থাকলো, আর বিশ্বাস করলাম, সব মানুষ জানে ভালো মানুষ, বিশ্বাস করলাম, আর মোবাইলটা আমার লয়ে গেল গা। এই লোকে কাহিনী বুঝছেন। যখন শুনলাম কথাটা যে গেল গা, তখন ফোন দিয়ে ফোন ধরে না। তখন চিন্তা করলাম, ভাই মানুষ বেঈমান কি এইভাবে হয়? এরকমই মানুষ বেঈমান হয়, মুসলমান জাত। হ্যাঁ। তো কথা হইলো গে ভাই, আমি এই এই প্রথমেই আমি শিক্ষা পাইলাম, এই প্রথমেই আমি এই টগা খাইলাম। কাউকে বিশ্বাস করে মনের কাউকে থেকে বিশ্বাস নাকি? করে, হ্যাঁ বিশ্বাস করে ঠগাইলাম ভাই। তো আমার মতো এই ভিডিওটা যারা দেখতেছেন ভাই, আমার মতো কেউ প্রতারকের কাছে প্রতারিত হবেন না। কেউ আমার মতো কেউ ধোঁকা খাইবেন না। এই ভিডিওটা থেকে আপনারা শিক্ষা নেন। দেখেন ভিডিওটা পুরোটা, বুঝেন যে কেউ অন্ধবিশ্বাস কোনো জানোয়ার মানুষ জাতিকে কেউ করবেন না। অন্ধবিশ্বাস, জানেন? আমার মানে কিছু জিনিসের টেকা বড় কথা, আর মানুষের শখ হইলো সবচেয়ে বড় জিনিস, শখের জিনিস সবচেয়ে বড়। আমার শখের জিনিসটা মানে আমার কান্দন, আমি কাঁদছি বড় জিনিসটা লাগে, জানেন? মানে শখ হইলেও সবচেয়ে বড় একটি জিনিসও মানে শখের জিনিস থাকে। টাকা বড় কথা, মানুষ ডাইনাতে আইবো, বামাতে যাইবো, বামাতে আইবো, জি ডাইনাতে যাইবো, টাকা অবশ্যই। পয়সা। সবটা বলেন। কিন্তু শখ হইলো বড় জিনিস। তো যে মোবাইলটা নিল ভাই, তো আমার কি কইবো, খারে কইবো, আমার কোয়ার জায়গা নাই। আমার এই কারণে ভাই মনটা খারাপ। এখন আপনি বলেন ভাই, আমি কি ভুল করছি? জি না ভাই, আপনি তো ভুল করেন নাই। একজন মানুষের সাথে 4-5 বছর আছিলেন, ভালো একটা সম্পর্ক হয়েছে, আরে বিশ্বাস করে দিয়েছেন, আর বিশ্বাস করেছি, বিশ্বাসটা ভেঙে দিয়েছে। এটাই চিন্তা ভাই। করবেন না, ঠিক আছে ভাই, শরীফ ভাই, চিন্তা করবেন না, আর বিচার আল্লাহ করবো। আল্লাহ ছেড়ে দিন। এটাই ভাই, অন্ত আল্লাহ ছাড়া এটাই তো। বিচার দেওয়া তো আর জায়গা নাই। একমাত্র আল্লাহ দিব, আমার হালাল টাকার জিনিস ভাই। তো যাই হোক, আমার যারা ভিডিওটা দেখতেছেন, আমার মধ্যে কেউ প্রতারিত হবেন না। অন্ধবিশ্বাস কেউ করবেন না। একটা টাকা, হালাল টাকা দিয়ে কেউ সাহায্য করবেন না।